মিঠি ঝাড়া ধারাবাহিকে আমরা আজকের পর্বে দেখতে পাবো অনুরুদ্ধ রায়কে নিতে এসেছে, কিন্তু অনুরুদ্ধ কি এসে রায়কে পাবে না, কারণ তার মা তাকে অপমান করে বের করে দিয়েছে। আর তার বোন স্রোত অনেকবার ফোন দিয়েও তার কোনো খোঁজ পায়নি। এর জন্য তার বৌদি অনেক কান্নাকাটি করছিল, ভেঙে পড়ছিল আর অনিরুদ্ধকে রাগ করছিল। আর স্রোতও অনিরুদ্ধকে অনেকবার বলছিল যে এখন এসে আর কি হবে, কিন্তু আসলে রায় কোথায় গেছে, রায় কি আদৌ সুস্থ আছে, আমরা দেখতে পাবো সামনের পর্বে। হাই গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন ভিডিওতে আপনাদেরকে আবার স্বাগতম জানাই। প্লিজ আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখেন, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ইলিশ মাছ দিয়ে আর উস্তে দিয়ে চচ্চড়ি করব, আর নতুন একটা জিনিস রেসিপি দেখাবো। সেটার জন্য অবশ্যই আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সেটা হলো থানকুনির পাতার বড়া। কারণ অনেকেই অনেক জায়গা থানকুনির পাতার বড়া খায়নি, কিন্তু আজকে আমি থানকুনির পাতার বড়া বানিয়ে খাবো, এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই দেখবেন। দেখেন কি সুন্দর করে তরকারিটা মাখালাম। আর আমি বড়ার জন্য থানকুনি পাতা আর কিছু ডাউল আগে থেকে বেটে নিয়েছি, বেটে নিয়ে সব কিছু দেখাচ্ছিলাম। দেখেন তো ফ্রাই প্যানে তেলটা গরম হচ্ছিল, আর আমি এই সময়টা ওই বড়ার সব কিছু মাখিয়ে নিচ্ছিলাম। আর মাখিয়ে বড়াটার সব কিছু মিক্সড করে তেলের পর ছাড়ছিলাম, সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম। দেখেন, যে মেয়ে কোনোদিনও কাজ করেই খায়নি, যে মেয়ে কোনো কিছুই পারতো না, সে মেয়ে আজ থানকুনির পাতার বড়াটাও খাওয়া শিখে গিয়েছে। কারণ অনেক জায়গাতেই এই পাতাগুলো খায় না, কিন্তু এই পাতা খাওয়া অনেক উপকার, তাই শুনে এই পাতার বড়াটাও বানিয়ে ফেললাম। আর আমার ভাই ও বোনদের সবাইকে বড়াটা দেখানোর জন্য আমি ভিডিও করে রাখছি। দেখেন, বাসা বাড়িতে নাকি কাজই থাকে না, মরিচের বোটাটুকুও এড়িয়ে রাখতে হয়, আবার শুকাতে হয়, সেই শুকনোটা ফ্রিজে রাখতে হয়, না হলে পানি থাকলে সেই মরিচ অনেক সময় পচে যায়, বেশিরভাগ সময়ই পচে যায়। এর জন্য সব কিছু ক্লিন করে পরিষ্কার করে বাসা বাড়িতে থাকতে হলে রাখতে হয়। দেখেন, রান্নার মাঝে মাঝে আবার গেলাম ছাদে এত সুন্দর মেঘলা আকাশটা দেখে মনে হচ্ছিল আপনাদের সঙ্গে একটু শেয়ার করব, তাই আমি একটু ভিডিও করে রাখছিলাম। ছাদে এসে আর মনে চাচ্ছিল না যে নিচে যেয়ে রান্না করি কিংবা খাই। দেখেন কি সুন্দর সূর্যটা, মনে হচ্ছিল একটু মেঘলা মেঘলা ছিল। আর এমন একটা দৃশ্য দেখে কার না মন চায় একটু দাঁড়িয়ে থাকতে। অনেক আগে খেলাধুলা করছি, বাইরে গেছি, তখন মন চায় নেই, তখন মন চাইছে ঘরে বসে বসে মোবাইল দেখি, কিন্তু এখন মন চায় বাইরে যেয়ে থাকতে, একটু শান্তির প্রশ্বাস নিতে, কিন্তু এখন আর বাইরে থাকা হয় না। তাই দেখেন, বাইরের দৃশ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এত সুন্দর লাগছিল। তারপরে বাসায় এসে সেই বড়াগুলো বের করে বড়াগুলো খাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম, আর আপনাদেরকে দেখাচ্ছিলাম। দেখেন, সবুজ সবুজ বড়াগুলো দেখেই জিহ্বায় কেমন জল এসে যাচ্ছিল। কি সুন্দর হয়েছে বড়াটা, আর এত মচমচে আর এত সুন্দর। ভালো থাকবে।